আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক আইডি কিভাবে নিরাপদ রাখবেন 100%। দুটি উপায়ে আপনি ফেসবুক আইডি নিরাপদ রাখতে পারেন। এক নাম্বার হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে এবং 2 নাম্বার হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন করে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে অন করতে হয় তা আমি আগের ভিডিওতে খুব সহজেই দেখিয়েছি। আজ বিস্তারিত আলোচনা করব ফেসবুক আইডি কিভাবে ভেরিফাই করবেন, অর্থাৎ আপনার আইডেন্টিটি কনফার্মেশন অথবা বলতে পারেন ফেসবুক রানিং ভেরিফাই কিভাবে করবেন। ফেসবুক রানিং ভেরিফাই কিন্তু আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। ফেসবুক আইডি রানিং ভেরিফাই করলে আপনার প্রোফাইল হবে আগের চেয়ে শক্তিশালী এবং নিরাপদ। চলুন চলে যাই ফেসবুক আইডির রানিং ভেরিফাই কিভাবে করবেন। ফেসবুকে রানিং ভেরিফাই কিন্তু আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। ফেসবুক আইডি রানিং ভেরিফাই করলে আপনার প্রোফাইল হবে আগের চেয়ে অনেক শক্তিশালী এবং নিরাপদ। ফেসবুক রানিং ভেরিফাই করাটা কিন্তু অনেক জরুরি। যারা ফেসবুক চালায় তাদের প্রত্যেকেরই তাদের আইডির রানিং ভেরিফাই করে নেওয়া উচিত। চলুন চলে যাই ফেসবুক আইডির রানিং ভেরিফাই কিভাবে করবেন। প্রথমে চলে এসেছি আমি আমার প্রোফাইলে। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। তার নিচে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায়, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে, পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন পার্সোনাল ডিটেলসের মধ্যে আইডেন্টিটি কনফার্মেশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টিটি কনফার্মেশন, কনফার্ম ইওর আইডেন্টিটি ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশন অর পলিসিস। রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশন অর পলিসিস এটাতে ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন হেল্প আস কনফার্ম ইওর আইডেন্টিটি, হোয়ার উইল ইউ রান অ্যাডস। এই সিলেক্ট আছে না, সিলেক্টে ক্লিক করুন। এখান থেকে আপনাকে আপনার দেশটা সিলেক্ট করে নিতে হবে। আমি যেহেতু বাংলাদেশের, সেজন্য বাংলাদেশে এখানে সার্চ বারে সার্চ করেও নিতে পারি। আবার এখানে যদি আপনি একটু স্ক্রল করেন নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন সিকিউর ইওর অ্যাকাউন্ট, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। আগের ভিডিওতে দেখিয়েছি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করতে হয়। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন সবুজ টিক চিহ্ন। এরপর দেখতে পাচ্ছেন নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউ নিড টু কনফার্ম ইওর আইডেন্টিটি, ইয়েস কন্টিনিউতে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিমেইনিং আর কমপ্লিটেড। রিমেইনিং এর অ্যারোতে ডান পাশে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন চুজ হাউ টু কনফার্ম ইওর আইডেন্টিটি, আপলোড ইওর আইডি এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন চুজ টাইপ অফ আইডি টু আপলোড, আপনি কোনটা দিয়ে আপনার আইডিটা কনফার্ম করতে চান। পাসপোর্ট, ড্রাইভার্স লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। আমি ন্যাশনাল আইডি কার্ড এটা দিয়ে করতে চাই। আর শো মোরে ক্লিক করলে আপনার আরও অনেক কিছু দেখতে পারবেন। এই যে অনেক কিছু ভোটার আইডি আছে। আমি ন্যাশনাল আইডি কার্ড এটা দিয়ে করতে চাই। এটা ন্যাশনাল আইডি কার্ডের এই বক্সে ক্লিক করুন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন টেক এ ফটো অফ ইওর আইডি। এখানে কিন্তু আপনাকে ছবি তুলে আপনার ন্যাশনাল আইডির প্রথম সাইডটা ছবি তুলে এখানে আপলোড করতে হবে। ছবিটা অবশ্যই আলোতে তুলবেন। কিভাবে তুলতে হবে যে টিপস ফর দিয়েছে, এখানে ক্লিক করেও আপনারা দেখে নিতে পারেন। আপনার ন্যাশনাল আইডিটা সুন্দর করে ছবি তুলতে হবে, নইলে কিন্তু হবে না। এরপরে যে গেট স্টার্টেড আছে, গেট স্টার্টেডে ক্লিক করলে আপনাকে ক্যামেরাতে নিয়ে যাবে, মানে ছবি তোলার জন্য। গেট স্টার্টেডে ক্লিক করুন। এরপর অ্যালাউ, মানে ছবি তোলার পারমিশন চাচ্ছে, অ্যালাউতে ক্লিক করুন। আবার অ্যালাউতে ক্লিক করুন। এবার দেখুন এই যে ছবিটা চলে আসছে। আমি ছবি উঠানে আপনাদের দেখাচ্ছি। ছবি যদি ভালো না হয় তাহলে রিটেক ফটোতে আবার ক্লিক করবেন। আমি রিটেক ফটোতে ক্লিক করে আবার একটু নেব। ছবি তোলা আমার হয়ে গেল। আপনারা যদি ছবি তোলা ভুল হয় তাহলে রিটেক ফটোতে ক্লিক করলে আবার ছবি তোলার অপশন আসবে, ছবি তুলে আবার সাবমিট করবেন। এই সাবমিট অপশনে ক্লিক করুন, সাবমিট। আপলোডিং ইওর ইনফরমেশন, আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস। 48 ঘন্টার মধ্যে আমাকে জানিয়ে দিবে। লিখেছে উই ইউজুয়ালি রিভিউ আইডিস উইদিন 48 আওয়ার্স, উইল সেন্ড ইউ এ নোটিফিকেশন হোয়েন উই হ্যাভ অ্যান আপডেট অর ইউ ক্যান ভিজিট ইউর আইডেন্টিটি কনফার্মেশন সেটিংস। মানে আইডেন্টিটি কনফার্মেশন সেটিংসে গিয়েও আমি এটা চেক করতে পারি যে আমার আইডেন্টিটি কনফার্মেশন হয়েছে কিনা। এবার ফিনিশ অপশনে ক্লিক করে দিন।
এবার কথা হলো, যাদের 48 ঘন্টার মধ্যে বা 72 ঘন্টার মধ্যে অথবা 2-3 দিনের মধ্যে আপনাদের আইডেন্টি কনফার্মেশন হবে না, তারা পুনরায় যেভাবে আমি সাবমিট করলাম সেভাবে সাবমিট করবেন। হয়তো ছবির আপনার যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আছে সেটা বোঝা যাচ্ছে না, বা ছবি তোলা ঠিক হয় নাই, সেই কারণে হতে পারে। বারবার ট্রাই করলেই হয়ে যাবে। ছবিটা ভালোভাবে তুলতে পারলেই এবং সমস্ত তথ্য যদি আপনি ঠিকমতো দিতে পারেন, যেমন আপনার ফেসবুক আইডির নামটা এবং ন্যাশনাল আইডির নাম একই থাকতে হবে। আপনার ফেসবুক আইডিতে যে জন্ম তারিখটা দিয়েছেন এবং ন্যাশনাল আইডিতে যে জন্ম তারিখটা দিয়েছেন সেই জন্ম তারিখ একই থাকতে হবে। তাহলে কিন্তু আপনার আইডেন্টি কনফার্মেশন হবে, নইলে হবে না। আইডেন্টি কনফার্মেশন হয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন? উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। তারপর সেটিংস আইকন গিয়ারবক্সের মধ্যে দেখা যাচ্ছে ঠিক নিচে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। তারপর নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে রয়েছে পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশনে ক্লিক করুন। আলহামদুলিল্লাহ, আপনাদের দেখাইতে আইডেন্টি কনফার্মেশন হয়ে গিয়েছে। দেখুন এখানে কনফার্ম সবুজ টিক চিহ্ন উঠেছে, আবার ডান পাশে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। আপনাদেরও এরকম উঠবে। এটা করা কিন্তু অনেক ভালো আপনার প্রোফাইলের জন্য। আপনার প্রোফাইল যদি কখনো হ্যাক হয় তাহলে কিন্তু সেটা পুনরুদ্ধার করতে পারবেন আপনার ন্যাশনাল আইডি দিয়ে। আপনি যে ডান পাশে অ্যারো দেখতে পাচ্ছেন বাংলাদেশ, এখানে অ্যারোতে ক্লিক করুন। এই যে দেখুন কনফার্ম বাংলাদেশ, কমপ্লিট 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, পার্সোনাল আইডি। আপনার আইডিটা সুরক্ষিত রাখার জন্য এই দুইটাই এনাফ, আর কিছু করতে হবে না। এই দুইটা যদি কমপ্লিট থাকে নিশ্চিন্তে ঘুমান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।